প্রিয় দর্শক, আজ আমি শ্মশান মায়ের মন্দিরের পাশেই যে মায়ের ঘাটের পাশেই যে জায়গাটি পড়ে রয়েছে, পাশেই রঙ্গমঞ্চ এবং খুব সুন্দর একটি ভগবান শ্রীকৃষ্ণের সেই কদম্ব বৃক্ষ। তো প্রিয় দর্শক, আমি বলতে চাইছি যে আমি এর আগে অনেকবার ভিডিও করেছিলাম যে পরিবেশকে বাঁচানোর জন্য যেভাবে আমাদের বায়ু দূষণ ছড়াচ্ছে এবং আমরা যেভাবে বিশ্ব উষ্ণায়নের কবলে পড়ে আমরা নিজেদের অস্তিত্ব হারাতে বসেছি এবং সেই আগামী দিনের সংকট পরিস্থিতিকে কাটানোর জন্য যে সবুজায়নের আমি বার্তা দিয়েছিলাম বা অনেকেই দিয়ে থাকেন, সকল শুভাকাঙ্ক্ষী মানুষরা সকলেই দিয়ে থাকেন। তো প্রিয় দর্শক, আমি সেই রকম একটি উদ্যোগ আমাদের এই পঞ্চায়েতের মাধ্যমে প্রশাসনিক মহলের পক্ষ থেকে একটি দেখলাম এবং তার সঙ্গে একটি চিত্র খুব সুন্দর, যে সেই গাছগুলিকে দেখুন এখানে খুব সুন্দরভাবে লাগিয়ে দেওয়া হয়েছে। এই ফাঁকা জায়গায় কত সুন্দর গাছ লাগানো হয়েছে। দেখুন, একটি গাছ আমি দেখাচ্ছি, এই যে এরকম করে পরপর একদম একদম শেষ মাথা অবধি লাগিয়ে দেওয়া হয়েছে। আবার মায়ের মন্দিরের পাঁচিলের গায়ে 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 লাগিয়ে দেওয়া হয়েছে। তো দেখুন কত সুন্দর জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। আর এখানে একটি ফলক করা হয়েছে, যে ফলকটি লেখা থাকবে হয়তো যে পঞ্চায়েতের মাধ্যমে বা সরকারি উদ্যোগে এই গাছ লাগানো হয়েছে, এরকম একটা কিছু। তো এইখানে আমাদের একটি কাকা বসে রয়েছেন। কাকা, এই গাছগুলো দেখভাল করছো তুমি? বেশ বেশ। কোথায় বাড়ি বাবা তোমার? আচ্ছা, গ্রামেই বাড়ি না? বেশ বেশ। ওই সজলের বাবাটাও কেউ বা সজলদের বাড়ি কেউ? আচ্ছা আচ্ছা। তো এই কাকাটি কত সুন্দর দেখুন এই গাছগুলির দেখভাল করার জন্য রয়েছেন। তো তিনি এখানে নিশ্চিন্তে নিজের মনে আমরা যেরকম বিভিন্ন রকম কাব্য, ছন্দ এবং উপন্যাস এবং বিভিন্ন রকম ভাবনায় মেতে উঠি, নিজেদেরকে হারিয়ে ফেলি, তো সেরকম একটি সুন্দর কাজ, যেখানে একটি ভালো ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করাও হচ্ছে। আর উনি এখানে একাকী কত সুন্দর শরৎচন্দ্র বিভূতিভূষণের মতো উনি তার নিজের কল্পনা জাল বুনে চলেছেন অনবরত। তো প্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন। এরকম উদ্যোগকে আমি স্বাগত জানাই। আর নতুন পালক ফেসবুক পেজের পক্ষ থেকে এই সুন্দর উদ্যোগকে আমি কুর্নিশ জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইদিকে আমরা একটি গাছ লাগিয়েছিলাম, বট গাছ, ঘাটের পাশে, এটিও বড় হয়ে গেছে। নমস্কার সকলকে, শুভ সকাল, সকলে ভালো থাকবেন। কাকা তাহলে আসছি, হ্যাঁ।